আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি ছিল আপনাদের অনেক রিকোয়েস্টের একটি ভিডিও যে আপু আপনি তো রেস্টুরেন্ট ওয়ার্কার নিয়ে বা অন্যান্য যেই কৃষিকাজ নিয়ে ভিডিও করেছেন, আমাদেরকে এমন একটা ভিডিও দেন যেখানে জেনারেল লেবার বা যে কোনো ধরনের ফ্যাক্টরি জব বা লেবার জবের যে কোনো প্রফেশন হতে পারে সেটা সেই ব্যাপারে। সো আজকের ভিডিওটা আমি করব যে আপনারা জেনারেল লেবার হিসেবে, সেটা হতে পারে ম্যানুফ্যাকচারিং, সেটা হতে পারে ফার্মিং, সেটা হতে পারে আম, যে কোনো ফ্যাক্টরি ওয়ার্কার, যেটা হতে পারে লাইন কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন লেবার, ওর যে কোনো ধরনের জেনারেল লেবার টাইপের ওভারঅল প্রত্যেকটা জব নিয়েই আমি আজকে কথা বলবো। প্লাস আমি আপনাদেরকে 10টি এলএমআই এর সরাসরি লিংক দিয়ে দিব, যে জবগুলোতে গেলে আপনারা শুধুমাত্র একটা পজিশন না, অনেকগুলো পজিশন কিন্তু তারা হায়ার করছে এরকম। তার মানে বাংলাদেশ থেকে যদি আপনারা ট্রাই করেন, আপনাদের পসিবিলিটি অনেকটা বেড়ে যাবে বা বাড়ার মতো একটা এলএমআই এর লিঙ্ক। সো পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার সঙ্গেই থাকুন, ভিডিওটা পুরো দেখবেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আবারও একটা সিম্পল স্টেপ দিয়ে যে কি করে জবে অ্যাপ্লাই করতে হবে আপনাদেরকে। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনারা এই লিঙ্কগুলো পেতে চান অবশ্যই আমার ভ্লগে চলে যাবেন, আমার ওয়েবসাইটে চলে যাবেন, যেটা uscanadavlog.com। সেখানে সাথে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যেটা আমি ভিডিওতে মেনশন করিনি, বাট ভিডিওর বাইরে আপনারা ভিডিওটা দেখার পর আপনাদের কিছু প্রশ্ন থেকে থাকে, শুধুমাত্র সেই প্রশ্নগুলো করার জন্য আমার ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। ফেসবুক পেজের লিংক আমার কমেন্টসে পিন পোস্টে দেওয়া আছে, সেখানে গিয়ে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করবেন, সাথে আমাকে সেখানে মেসেঞ্জারে নক করতে পারেন শুধুমাত্র সেই প্রশ্ন যেই প্রশ্ন আমি ভিডিওতে বলে দিচ্ছি না সেটা। আর পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনারা ম্যাক্সিমাম মানুষই যারা কমেন্টস করছেন বা প্রশ্ন করছেন, সেই প্রশ্নের অ্যান্সারটা আমি ভিডিওতে অলরেডি 2-3 বার করে বলে দিচ্ছি। তারপরও আপনারা সেম প্রশ্ন করছেন, হয়তোবা আপনারা পুরো ভিডিওটা দেখছেন না বা দেখে বুঝতে পারছেন না, কোথাও কোনো সমস্যা হচ্ছে আমি জানি না, বাট দয়া করে সেম প্রশ্ন করবেন না যেই প্রশ্ন আমি অলরেডি ভিডিওতে বলে দিচ্ছি। আর পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সো আপনাদেরকে আজকে আমি বলেছিলাম যে 10টা এলএমআই এ চাকরির লিঙ্ক দিব, বাট আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে 10টার বেশি দিচ্ছি। সো একটা পজিশনেই 10 জন লোক নিচ্ছে, আর বাকিগুলোতে একটাতে মনে হয় 2টা, আরেকটাতে একটা নিচ্ছে। সো টোটাল 13জন এখানে হায়ার করছে। আর এই 13 জনের টোটাল যেই প্রসেসটা আছে আমি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব, যদিও এটা 3টা ডিফারেন্ট ইমেলে আপনাদেরকে ইমেল করতে হবে, আর 3টা জব টাইটেল নিয়ে আজকের ভিডিওটা আমি করেছি। আরেকটা জিনিস মনে রাখবেন, যে যখন আপনারা ফ্যাক্টরি ওয়ার্কার বা হেল্পার টাইপের জবগুলোতে ট্রাই করবেন, তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের কাছে কিন্তু কোনো আইএলটিএস এক্সপিরিয়েন্স বা এডুকেশনাল কোয়ালিফিকেশন এরা চাচ্ছে না, বাট ডেফিনেটলি যারা এগুলো সহ অ্যাপ্লাই করবে তাদেরটা কনসিডারেশনে বেশি নেওয়া হবে। তারপরও আমি আপনাদেরকে ডিটেলসটা আজকে পুরো প্রসেসটা দেখিয়ে দিব আবারও, কারণ আপনারা যারা জানেন না প্রতিবারই আমাকে কমেন্টস করছেন, আর আগের যে ভিডিওগুলোতে আমি স্টেপ বাই স্টেপ শো করেছিলাম হয়তো সেই ভিডিওগুলো আপনারা দেখেননি বা কোনো কারণে মিস করেছেন, এই জন্য বারবার আমাকে কমেন্টসে আপনারা প্রশ্ন করেন যে আপু অ্যাপ্লাইটা কীভাবে করব। সো আজকের ভিডিওতে আমি আবারও A to Z দেখিয়ে দিব, প্লিজ স্টেপগুলো ফলো করুন। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওতে আসলে এগুলো দেখানোটা প্রত্যেকটা বার সবার জন্য এটা কনভিনিয়েন্ট না, ঠিক আছে। সো আজকের ভিডিওতে আমি আবারও শর্ট করে একটু দেখিয়ে দিব, কিন্তু প্রথমত আপনাদের যেই 4টা জিনিস থাকতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে আপনার জব টাইটেলের এনওসি কোডটা খুঁজে বের করতে হবে। এনওসি কোডের সিস্টেমটা এখন টিয়ার আকারে হয়েছে, সো টিয়ার 1, 2, 3, 4 এইভাবে আপনারা দেখবেন যে আপনাদের জব টাইটেলটা আছে কিনা, অন্তর্ভুক্ত আছে কিনা, আর কোন টিয়ারের মধ্যে পড়ছে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনাদের ক্যানাডিয়ান স্টাইলে একটা রিজিউমি থাকতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে ক্যানাডিয়ান স্টাইলে কভার লেটার এবং প্রফেশনাল ইমেল। এই প্রত্যেকটা জিনিস যখন আপনাদের কাছে রেডি আছে, তারপরেও আপনাদের কভার লেটার থেকে শুরু করে প্রফেশনাল ইমেলে রিজিউমিটা ফিক্স। আসলে রিজিউমিটা অতবার চেঞ্জ করার কিছু নেই, যদি আপনি একটা জব প্রফেশনে আপনার ফোকাস থাকে বা
একটা প্রফেশনকে আপনি প্রাধান্য দিয়ে থাকেন, যদি আপনার প্ল্যান বিতে অন্য কিছু থেকে থাকে, তাহলে আপনাকে হয়তো আরও একটা রিজিউমি সেই অনুযায়ী করতে হবে। ধরেন আপনি হচ্ছেন অ্যাপ্লাই করতে চাচ্ছেন কৃষিকাজে, কিন্তু আপনি আবার দেখছেন যে না, আমি যদি ডিশওয়াশারে করি বা রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে করি, আমি সেটাও করতে পারবো, কারণ আমার দুই জায়গায় এক্সপিরিয়েন্স রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা প্রাধান্যটাকে দিবেন যেই কাজের জন্য করবেন সেই কাজের সাথে সামঞ্জস্য রেখেই এক্সপিরিয়েন্সটা আপনাদের রিজিউমিতে উল্লেখ করবেন। সো এই 4টা জিনিস আপনারা ডাউনলোড করার জন্য আমার এই লিঙ্কগুলোতে ক্লিক করলে পেয়ে যাবেন। যাদের তৈরি নেই তারা তৈরি করে রেডি হতে হবে চাকরিতে অ্যাপ্লাইয়ের জন্য। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপস দ্যাট আপনাদেরকে নিতে হবে। সো যখন আপনাদের কাছে এই 4টা জিনিস রেডি থাকবে, আপনারা জানেন আপনাদের এনওসি কি, আপনারা জানেন আপনাদের রিজিউমি রেডি, পিডিএফ আকারে প্রত্যেকটা জিনিস আপনার কাছে আপনার কম্পিউটারে মোবাইলে সেভ করা আছে, তারপর চাকরির অ্যাপ্লাইটা শুরু করবেন। আমি আপনাদেরকে জেনারেল কনস্ট্রাকশন লেবারের একটা লিঙ্ক দিচ্ছি, যেখানে আপনাদের শুধু IELTS থাকতে হবে না, শুধুমাত্র ইংরেজিতে কথা বলা এবং বোঝার ক্ষমতা থাকলেই হবে। কোনো ডিগ্রি সার্টিফিকেট বা ডিপ্লোমা লাগবে না, কোনো রকম কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশান চাইনি, কোনো রকম কোনো কাজের অভিজ্ঞতা চাইনি। আর চাকরিতে আবেদনের জন্য সরাসরি এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা চলে যাবেন জব ব্যাংকে। জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কারের আপনারা যদি জব ডিটেলসটা দেখেন, তাহলে আপনাদেরকে আওয়ারলি দিচ্ছে 28.85 পার আওয়ার। ঠিক আছে, এখানে আপনাদেরকে লোক নিচ্ছে কয়জন? 4 জন। আর এটা হচ্ছে অ্যালবার্টাতে। ঠিক আছে, অ্যালবার্টা প্রভিন্সে হচ্ছে এই কাজটা। আপনাদের কোনো কিছু এখানে চাইনি, যদিও আপনাদের কিছু টাস্ক আছে যে টাস্কগুলো আপনাদেরকে ফুলফিল করতে হবে। আর কে অ্যাপ্লাই করতে পারবে? ডেফিনেটলি আপনারা উইদাউট ক্যানাডিয়ান ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারবেন। হাউ টু অ্যাপ্লাই? দে হ্যাভ দেয়ার ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসটাই কপি পেস্ট করে আপনি অ্যাপ্লাইটা করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে সেটা কি করে করতে হয়। মেকানিক হেল্পারে ইংরেজিতে কথা বলা এবং বোঝার ক্ষমতা থাকলেই হবে, কোনো ডিগ্রি সার্টিফিকেট বা ডিপ্লোমা লাগবে না, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আর এইটাতেও হচ্ছে সেম, আপনাদেরকে যদি চাকরিতে যান একজন লোক নিবে, পার আওয়ার আপনাদেরকে $26 করে দিচ্ছে। আর জব ডিটেলস আপনাদেরকে দেখতে হবে ইংলিশ, নো ডিগ্রি, উইল ট্রেন। আর আপনাদেরকে দেখতে হবে হাউ টু অ্যাপ্লাইয়ে তাদের ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এখন চলেন দেখি যে 3 নাম্বারটা। সো জেনারেল লেবার বা ম্যাটেরিয়াল হ্যান্ডেলিংয়ে কিন্তু এখানে টোটাল 10 জন লোক নেওয়া হচ্ছে। সো আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলি যে আপনাদের মিনিমাম HSC পাস এবং 1 থেকে 2 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই মিনিমাম যোগ্যতাটুকু যাদের আছেন তারা কিন্তু বিনা দ্বিধায় যে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের থাকলে সেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যাদের HSC কমপ্লিট নেই, যাদের কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই, তাদের জন্য হচ্ছে এই যে হেল্পার, মেকানিক হেল্পার বা কনস্ট্রাকশন লেবার বা হেল্পার। সো আপনাদেরকে বুঝতে হবে আপনারা এক্স্যাক্টলি কোনটার জন্য যোগ্য। এই যে 10টা পদ, এই চাকরিতে টোটাল 10টা শূন্য পদ রয়েছে। ঠিক আছে, সো 10টা শূন্য পদের জন্য আপনাদেরকে ফার্স্টে আমি আরেকটা কথাও বলতে চাই, সেটা হচ্ছে আপনাদেরকে দেখতে হবে যে কোন চাকরিতে আপনাদের অপরচুনিটিটা বেশি আছে। ঠিক আছে, সো এখানে যদি দেখেন এখানে টোটাল 10 জন লোক নেওয়া হচ্ছে, আপনাদেরকে দিচ্ছে প্রতি ঘন্টায় $21 করে। হ্যাঁ, আর যদি জব ডিটেলসে দেখেন তাহলে আপনাদেরকে বলা হচ্ছে যে উইদাউট ওয়ার্ক পারমিট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, মানে বিদেশিরা যারা আছেন তারা অ্যাপ্লাইটা করতে পারবেন। এখন দেখেন কিভাবে হাউ টু অ্যাপ্লাই, আপনাদেরকে কিন্তু এখানে তারা জিমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে। এখন আমি আপনাদেরকে একটু শর্ট করে দেখিয়ে দিই কী করে আপনারা অ্যাপ্লাইটা করবেন। এই ইমেল অ্যাড্রেসটা জাস্ট কপি করবেন, কপি করে চলে যাবেন আপনাদের ইমেইলে গিয়ে টুতে গিয়ে আপনারা তাদের ইমেলটা লিখবেন। ঠিক আছে, লিখে আপনাকে আমার প্রফেশনাল ইমেলটা এখানে কপি পেস্ট করেছি আমি, আপনারা আপনাদের প্রফেশনাল ইমেলটা কপি পেস্ট করবেন, আপনার নাম লিখে লিখবেন ইজ রেডি টু জয়েন ইউর টিম অ্যাজ এ মেকানিক হ্যান্ডলার। হ্যাঁ, তারপর রেফারেন্স নাম্বারটা দিয়ে দিবেন, যেটা কিনা এখানেই দেওয়া আছে, জব ব্যাংকের রেফারেন্স নাম্বারটা। ঠিক আছে, সো রেফারেন্স নাম্বারটা যখন দিয়ে দিয়েছেন আপনারা আপনাদের বডিটা লিখবেন, লিখে পরে শুধু আপনারা এখানে অ্যাটাচমেন্টে গিয়ে আপনাদের অ্যাটাচমেন্টটা করবেন। ঠিক আছে, সো ভেরি ইজি, আপনাদের কভার লেটার, আপনাদের রিজিউমি, কভার লেটার এবং রিজিউমি এই দুইটা জিনিস সিলেক্ট করবেন, করে আপনারা অ্যাটাচমেন্টে বাস জমা দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনারা এটা জাস্ট সিম্পলি সেন্ড করবেন। আমি সেন্ড করছি না, আমি সেন্ড করলে এটা অ্যাপ্লাই করা হয়ে যাবে। সেন্ড করার পরে নর্মালি
3 থেকে 4 দিন কি 5 দিন, ম্যাক্সিমাম 5 বিজনেস ডেজ আপনারা ওয়েট করবেন। যদি কোনো রেসপন্স না পান তাহলে মনে করবেন এই চাকরিটা আপনাদের হচ্ছে না, আপনাদেরকে সিলেক্ট করা হয়নি। বেশি দিন ওয়েট করার কোনো কারণ নেই, কারণ এটাও আপনারা অনেকে কমনলি প্রশ্ন করেন, আপু কতদিন ওয়েট করবো, আমরা তো কোনো রেসপন্স পাচ্ছি না। সো আপনাদেরকে অবশ্যই এই যে ইমেলের বডিটা, এটা পারফেক্ট হতে হবে। আপনাদের যদি এই ইমেল রাইটিংয়ে কোনো ভুল থাকে বা কোনো কারণে যদি আপনারা অনেক বড় একটা ইমেল লিখেন, ঠিক আছে, আমি যদি অ্যাজ এ HR হই, হায়ারিং ম্যানেজার হই, আমি দেখবো যে আপনারা এখানে কয়টা বানান, আমার পড়তে ভালো লাগতে হবে, আমাকে বুঝতে হবে যে ঠিক আছে এই লোকটাকে আমি হায়ার করছি, ওকে, ইটস আন্ডারস্টেবল যে ইনি হচ্ছেন একজন পারফেক্ট ক্যান্ডিডেট ফর আওয়ার পজিশন, অ্যান্ড দেন আমি আপনাকে রিপ্লাইটা ব্যাক করব, ঠিক আছে। সো আমি মনে হয় আপনাদেরকে খুব সহজে বুঝাতে পেরেছি যে কি করে আপনারা এই জবটাতে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ দেখিয়ে দিয়েছি, এরপরে নিজেদের কিন্তু বোঝা উচিত আপনাদের কি করে আবেদনটা করার জন্য এই চাকরিগুলোতে নিজেরা যোগ্য। আপনি যদি 100% নিজেকে যোগ্য মনে করেন তাহলে আর দেরি না করে এখনই আবেদন করে দিন। ধন্যবাদ সবাইকে।